তো দেখতে দেখতে বিদেশে যাওয়ার সময় চলে এসেছে। তো চলেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি যে কি কি করলাম, যাওয়ার আগের প্রিপারেশন কেমন, ওইটাই নিয়ে আজকের ব্লগটা দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ভাবনা, মুন্সিগঞ্জ হোমমেড কেক বা ভাবনা পেজ থেকে। চলেন তো এটা বলেন তো এটা কী পিঠা? এটা আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। তো যদিও আমি কখনো বানাই নাই, এই ফার্স্ট টাইম বানাচ্ছি, তাও আবার ওভেনের মধ্যে। তো ফ্রিজ যেহেতু পরিষ্কার করতে হবে, দুটোটা ফ্রিজ অফ করে রেখে যাব, তাই যত কিছু ছিল সব কিছু মিক্স করে বসাই দিলাম ওভেনে। আর এ পাশটাতে হচ্ছে চলে এসেছি লাকেজ টাকেজ নামিয়ে এগুলোকে পরিষ্কার করতে হবে। আর তারপর চলে আসলাম হচ্ছে ওই কাজ করার পরে ভর্তার প্রিপারেশন নিতে। ভর্তার জন্য যেগুলো দরকার সব কিছু নিচ্ছি। আর ভর্তা ছাড়া দেখা যাচ্ছে কি, বিদেশের মাটিতে দেখা যায় যেন দেশে থাকলে এটা খাবো ওইটা খাবো, এটা খাবো এটা খাবো, বাট বিদেশের মাটিতে গেলে দেখা যায় কি ভাত আর ভর্তাই সবচেয়ে সেরা, স্বাদের থেকে সেরা। তো আমি এখানে আজকে মরিচ ভর্তা নিয়েছি, কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, যেটা সবচেয়ে মোস্ট ফেভারিট। তো এই তিনটা ভর্তা আমি বেশি করে বানিয়ে নিচ্ছি, এবং যারা ওইখানে আসে তাদের পরিবার থেকে এই ভর্তা অ্যান্ড তারা যা যা পছন্দ করে তাদের হাজব্যান্ড সেই অনুযায়ী খাবার দিয়ে গেছে। তো আমি যেগুলা নিচ্ছি, যেগুলো হচ্ছে আমাদের খাওয়ার কি বলে মজা পাবো, ওইগুলো নিচ্ছি। তো বেশিরভাগ সময়টাই ভর্তা খেতে মজা। তো আমি ভর্তা নিচ্ছি, তারপর হচ্ছে আরও অন্যান্য আইটেমসও নিচ্ছি। তো আস্তে আস্তে আমার ভর্তাগুলো সব কিছু আমাদের মমতাজ আপা করে দিল। তো উনি সব কাজের মধ্যে হেল্প করছে আমাকে অনেক, কেননা একা হাতে সব কিছু করা কোনোভাবেই সম্ভব না। আর এই বাটাবাটির কাজ ওনার কিন্তু সমস্যা, তারপরেও উনি আমাকে না করে নাই, সব সময় না করে। বাট যেহেতু এক জায়গায় যাচ্ছি, এখনই কান্না করে, অনেক কান্না করে, যখনই দেখে তখনই কান্না করে, তুমি চলে যাবা আবার আসবা এতদিন পর। তো এখানে হচ্ছে আর কী কী নিব ওগুলো প্রিপারেশন নিয়ে নিয়েছি। আর এখানটাতে দেখলাম প্রায় 1.5-2 ঘন্টা লাগছে আমার এই বিবিখানা পিঠাটা হতে। তো আমি দেখছিলাম অনেকবার বের করেছে, অনেকবার চেকিং করেছি, আমি ভাবছি যেন 40-50 মিনিটে হয়ে যাবে, বাট এটা হতে ট্রাস্ট মি 1.5-2 ঘন্টার মতো সময় লেগেছে আমার। তো এখন রাত হয়ে গেছে এবং আমি চলে আসলাম এটাকে কাটাকাটি করার জন্য, এবং অনেক বড় লং একটা ব্লগ হয়ে গেছিলো। তো আমার নিজের পার্সোনালভাবে লং ব্লগ পছন্দ না, আই থিঙ্ক আপনাদেরও পছন্দ না, তাই জলদি ছোটো ছোটো করে শর্ট করে আপনাদের সাথে শেয়ার করছি যে কী কী করলাম। তো ফার্স্টে বানাইছি, আলহামদুলিল্লাহ নিজেই স্যাটিসফাইড হয়েছি, চেষ্টা তো করেছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর এবার চলেন আমার যে বেকিং আইটেমস সব কিছু ধুয়ে ওয়াশ করে এগুলো এয়ারটাইট করে রেখে যাব, নজল টজল যা আছে। আর বক্সগুলো সব হচ্ছে আলাদাভাবে রেখে গেছি। আচার যেগুলো ছিল এগুলো রোদে শুকা দিয়ে দেন রেখে যাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে পরের দিন রাতের বেলা। এখানে হচ্ছে আমার বাচ্চাদের জন্য যেই চকলেট কেক পছন্দ, পাউন্ড কেক হিসাবে আমি নিতে চাচ্ছিলাম। তো এখানে ম্যাঙ্গো ফ্লেভারের কেক অ্যান্ড হচ্ছে কি বলে অরেঞ্জ ফ্লেভারের, অ্যান্ড হচ্ছে আমি নিয়েছি চকলেট ফ্লেভারের। আর এটা যেটা নুসরাত হেয়ার কেয়ার, এই প্রোডাক্টটা আমি নিয়ে যাবো, এটা নিতে ভুলে গেছিলাম। এটা মাথার চুল পড়া অনেক কমায় দিয়েছিল। ফার্স্টে ভাবি নাই যে না তো ভালো কাজ করবে, আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করে। তো আমি এটা নিতে ভুলে গেছিলাম, ওভেনের পাশেই ছিল, সাথে সাথে নিয়ে নিলাম। আর এই যে দেখেন ঘরের কি অবস্থা, পুরোটাই অগোছালো হয়ে গেছে। তো আমার ছেলে মেয়েরা অনেক এক্সাইটেড, যার কারণে ওরা সব কিছু নিজেই গুছায় রাখছে, যেন কে কার কোন জিনিস নিবে সারা তার বই খাতা করে নিয়েছে। আর এখানে হচ্ছে ওদের এক গাদা মেডিসিন, বাচ্চাদের নিয়ে যাচ্ছে 2 বাচ্চা। আর এরই মাঝে একটা কেক অর্ডার ছিল 2 পাউন্ডের, সেই কেকটাও ভ্যানিলা ফ্লেভারের কাস্টমাইজ আমার ছিল। তারপর এই কেকটাও আমি অর্ডার নিয়ে নিই, বোঝেনি তো নেশা, যতই পেরেশানির মধ্যে থাকি কেন, কেকের অর্ডার আসলে কিন্তু ক্যান্সেল করা যাবে না, বাট আজকেই শেষ। আর তারপর চলে গেছিলাম একটু নিজেকে প্যাম্পারিং করার জন্য, নিজেকে একটু ঠিকঠাক করার জন্য, ফেসিয়াল নিতে চলে গিয়েছিলাম ব্রো প্লাকের জন্য। তো এই তো সব কিছু করেছি, নিজেকে তো অবশ্যই একটু আলাদাভাবে টেক কেয়ার নিতে হয়, তাই না? যেহেতু যে বিদেশে যাচ্ছি সবাই একটা এক্সাইটেড থাকে। আর এখানে হচ্ছে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, সাথে আমি নিয়েছি হচ্ছে খাসির মাংস, গরুর মাংস, দেন শুটকি ভুনা, আরও আবিজাবি আছে। তো এই তো এখানে সব কিছু আমার রেডি, অ্যান্ড লাগেজও প্যাকিং করে হয়ে যাচ্ছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেখাবো আর কি করছি।